হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর একের পর এক কিন্তু এখন আপডেট আসছে। তো যেমনটা তোমরা এস্টেট 2024 পরীক্ষা দিয়ে এসেছিলে, সেই এস্টেট 2024 পরীক্ষার যে ফাইনাল স্কোর কার্ড যেটা বলা যেতে পারে বা সার্টিফিকেটও বলতে পারো, সেই সার্টিফিকেটটা কবে আসবে, কোথার থেকে পাওয়া যাবে দাদা, আর কতদিন সময় লাগবে, আদতেও কি সেটা বিপিএসসি টিআরই 4.0 এর আগে পাওয়া যাবে কিনা, এরকম তোমাদের অনেক প্রশ্ন এসেছিল। তো সেটা নিয়েও কিন্তু আজকে একটা আপডেট চলে এসেছে আর ডিটেইলস একটা নোটিফিকেশন চলে এসেছে। সেই নোটিফিকেশনটা আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এইখানে কি কি বলা রয়েছে তা আমি পরিষ্কারভাবে আজকের ভিডিওতে, এখনকার এই ভিডিওতে ডিসকাস করব। আর গতকালই তোমরা দেখতে পেয়েছো যে শিক্ষামন্ত্রীর তরফ থেকে বিধানসভায় বলে দেয়া হয়েছে বিপিএসসি টিআরই 4.0, ইভেন বিপিএসসি টিআরই 5.0 সম্পর্কে। আর নতুন করে এস্টেট হবে কিনা সেটা নিয়েও অনেক প্রশ্ন রয়েছে, তো সেটা নিয়ে আমি সেপারেট ভিডিও অবশ্যই বানাবো। তো এবার ব্যাপার হচ্ছে, যারা এস্টেট 2024 পরীক্ষাটা দিয়েছো এবং যারা বিপিএসসি টিআরই 4.0 এর ফর্ম ফিল আপ করবে, তাদের জন্যে এই এস্টেট 2024-এর রেজাল্ট কার্ড বা স্কোর কার্ড বা সার্টিফিকেট যেটাই বলো না কেন, সেই সার্টিফিকেট কিন্তু আর ধরে নাও কিছুদিনের মধ্যেই আসবে। আর এই নোটিফিকেশনটাতে সেটাই বোঝা যাচ্ছে। আর এই নোটিফিকেশনটা কিন্তু 10th of March 2025-এর, ঠিক আছে? তো 10 তারিখে এই নোটিফিকেশনটা এসেছে। তো প্রত্যেকটা জেলায় জেলায় আহ, যে ডিইও অফিস রয়েছে, সেই ডিইও অফিসগুলোতে হচ্ছে আদেশ দেয়া হয়েছে যে এই যে এস্টেট 2024-এর যে স্কোর কার্ড, সেই স্কোর কার্ডগুলো পাঠানো অলরেডি শুরু হয়ে গিয়েছে। মানে সব জেলাগুলোতে, 38টা যে বিহারের জেলা রয়েছে প্রত্যেকটা জেলাতে, এবং সেইখানকার ডিইও অফিসে এই রেজাল্ট কার্ডগুলো বা স্কোর কার্ডগুলো চলে যাবে এবং সেইখান থেকে তোমাদের কালেক্ট করতে হবে। আর এইখানে এই নির্দেশিকায় পরিষ্কারভাবে যে কটা পয়েন্ট মেনশন করা রয়েছে, সেই মেনশন করা পয়েন্টগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে, তোমরা যে এস্টেট 2024-এর সার্টিফিকেট বা স্কোর কার্ড যেটা কালেক্ট করতে যাবে, সেই কালেক্ট করার জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে খুব কেয়ারফুলি শুনবে। প্রথমত লাগবে তোমার আধার কার্ড অরিজিনাল এবং আধার কার্ডের জেরক্স, ঠিক আছে? স্ব অভিপ্রমাণিত মানে হচ্ছে সেলফ অ্যাটাস্টেড করা আধার কার্ডের একটা জেরক্স লাগবে, আর অরিজিনালটাও কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। হলো। সেকেন্ড হচ্ছে, এস্টেট 2024 তোমাদের যখন রেজাল্ট এসেছিল, সেই রেজাল্টটার একটা কার্ড তোমরা দেখেছিলে। মানে যেমন হচ্ছে বিএসইবির ওয়েবসাইটে গিয়ে সেইখানে লগ ইন করার পর তোমাদের কিন্তু স্কোর কার্ডটা দেখতে পেয়েছিল। তো সেটা ছিল ওয়েব কপি। সেটারও এক কপি জেরক্স করে নিয়ে যেতে বলেছে, সেটারও সেলফ অ্যাটাস্টেড লাগবে, ঠিক আছে? তো এই দুটো জিনিস ম্যান্ডেটারি। আর হচ্ছে, তুমি এস্টেটের যে এক্সামটা দিতে গিয়েছিলে সেটার অ্যাডমিট তুমি সাথে রাখতে পারো। আহ, তো এই তিনটে জিনিসের মধ্যে ফার্স্ট দুটো জিনিস তো তোমার ম্যান্ডেটারি লাগবেই। আর যে ক্যান্ডিডেট, মানে যে অভ্যর্থী, তাকেই কিন্তু যেতে হবে, এটাও এইখানে পরিষ্কার এই নির্দেশিকায় মেনশন করা রয়েছে। তো এই কটা কাজ তোমাদের করতে হবে। আহ, আধার কার্ড, ওয়েব কপি, আর অ্যাডমিট কার্ডটা থাকলে ভালো। অ্যাডমিট কার্ডটা আমি এক্সট্রাই বললাম। প্রথম দুটো জিনিস তো ম্যান্ডেটারি লাগবেই, আর অ্যাডমিট কার্ডটা সাথে নিয়ে যেতে পারো। আহ, তো এই তিনটে জিনিস লাগছে, ঠিক আছে? তো আর যে ক্যান্ডিডেট, তাকেই যেতে হবে, অন্য কেউ গিয়ে কিন্তু কারো যে স্কোর কার্ড সেটা কিন্তু কালেক্ট করতে পারবে না। এটাই হচ্ছে তোমার ফাইনাল সার্টিফিকেট। আর এখানে এটাও মেনশন করা রয়েছে, এই যে সার্টিফিকেটগুলো ডিস্ট্রিবিউট করা হবে যে ক্যান্ডিডেট, তার কাছে সেই অনুযায়ী তার ডকুমেন্টসগুলো কালেক্ট করা হবে আর তাকে দিয়ে সিগনেচার করানো হবে, যেমনটা আমাদের সময় করা হয়েছিল। আমরা যেমন পাটনায় গিয়েছিলাম, সেখানে গিয়ে আমরা এই যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে, এই ডকুমেন্টসগুলো সেম আমাদের সময়ও তাই হয়েছিল। আর সেটাই এইবারের নির্দেশিকাতেও এসেছে, যে সেই ডকুমেন্টসগুলো ওখানে সাবমিট করা হচ্ছিল, সেলফ অ্যাটাস্টেড লিখেছিলাম নিচে, আর হচ্ছে সেলফ অ্যাটাস্টেড করে সাইন করতে হয়েছিল, সেই ডকুমেন্টসগুলো জমা দিতে হয়েছিল, আর ওখানে সিগনেচার করতে হয়েছিল। একটা ওনাদের কপি থাকে, সেই কপিতে সিগনেচার করতে হয়েছিল যে কালেক্ট করা হলো এস্টেটের সার্টিফিকেট, ঠিক আছে? তো যা আশা করা যাচ্ছে যে বিপিএসসি টিআরই 4.0 এর আগে তোমরা কিন্তু এই এস্টেটের ফাইনাল যে সার্টিফিকেট সেটা পেয়ে যাচ্ছ। কিন্তু আমাদের সময়, আমাদের বিপিএসসি টিআরই 4.0 এর এক্সামের পর, জয়নিং এর পর আমরা এই সার্টিফিকেটটা পেয়েছিলাম। কিন্তু যাই হোক, বিএসইবিও খুব ফাস্ট কাজ করছে, কারণ বোর্ডস এক্সাম আমি তোমাদের বলেছিলাম রিসেন্ট হলো, সবই কমপ্লিট। এর মধ্যে এস্টেটের রেজাল্টও পাবলিশ
মানে রেজাল্ট তো পাবলিশ হয়ে গিয়েছিল, যে ফাইনাল স্কোর কার্ড সেটাও অলরেডি জেলায় জেলায় পাঠানো শুরু হয়ে গিয়েছে। তো বুঝতেই পারছো যে কত ফাস্ট ফাস্ট কাজ চলছে। তো তোমরা এস্টেটের যে ফাইনাল সার্টিফিকেট সেটাও পেয়ে যাবে, আর সেটা দিয়ে তোমরা বিপিএসসি টিআরই 4.0 এর যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু তোমরা করতে পারবে। ঠিক আছে, সেই নিয়ে আর তোমাদের চিন্তার কোনো বিষয় থাকলো না যে এস্টেটের ফাইনাল সার্টিফিকেট আগে পাবো কি পাবো না, সেটা নিয়ে এই যে নির্দেশিকাটা চলে এসেছে এটা কিন্তু ফাইনাল। তো তোমরা তোমাদের যে প্রিপারেশন সেটা কিন্তু একদম জোর কদমে সুন্দরভাবে করতে থাকো, কারণ খুব ফাস্ট ফাস্ট কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ। গতকাল একটা নিউজ আসলো, সেটা নিয়ে তো তোলপাড় শুরু হয়ে গেছে চারিদিকে। আগে যখন বলছিলাম তখন অনেকেরই মনে ভয় ছিল, কিন্তু এখন আর ভয়ের কোনো জায়গা নেই। বেশি সময় কিন্তু পাবে না, আগেও যেমনটা আমি ভিডিওতে বলেছিলাম, নোটিফিকেশন আসবে আর খুব তাড়াতাড়ি কিন্তু এক্সাম হয়ে যাবে, তার জন্য সময় কিন্তু একদম পাবে না। তো যাই হোক, খুব সুন্দরভাবে তোমরা প্রিপারেশন নিচ্ছই, এইটুকু তো আমি জানি প্রথম থেকে যারা আমার সাথে যুক্ত রয়েছে এই চ্যানেলের সাথে। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, কারণ প্রত্যেকটা আপডেট আমি কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিই। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর অবশ্যই থ্যাঙ্কস টু অল অফ ইউ গতকালের ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের কমেন্টগুলো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে আরও ভিডিও করার এনার্জি কিন্তু আমি অনেক গুণ মানে বেড়ে যায় আমার ভিডিও করার এনার্জি। তো থ্যাঙ্কস টু অল অফ ইউ। ঠিক আছে, সঙ্গে থেকো আর ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।